এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে আমি বেরিয়েছি, চার্চের জন্য যাচ্ছি আমি, অ্যালভিন আর রোহানা। এই যে আজকে আমরা তিনজনেই যাচ্ছি, কারণ ওর তো স্টাডি আছে, যেতে পারে না। আর ওদিকে মায়েরও দাঁতে খুব ব্যথা, তাই এখন একটু ও মাকে নিয়ে বেরোচ্ছে, ডাক্তারখানে যাচ্ছে। আর আমি সেজন্য যেহেতু 1 মাস যাওয়া হয়নি যাচ্ছে, তো অনেক রকম অসুবিধার জন্য যাওয়া হয়নি, শরীর খারাপ, তারপরে এদিক ওদিক, তো ওই জন্য যাওয়া হয়নি এই কয়েকদিন। তো আবার আজকে যাচ্ছি, অটো করে নিয়েছি, অটোতে করে ওদেরকে নিয়ে যাচ্ছি। সেজন্য খুব হ্যাপি, অনেকদিন পর যাচ্ছে। আর আজকে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, সেজন্য ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, সেই জন্য ওদেরকে সোয়েটার টোয়েটার পরিয়ে নিয়েছি, কান ফান ডেকে নিয়েছি। যেহেতু ছোট মানুষ, না তো স্কুল চলছে, না তো ঠান্ডা লেগে গেলে মুশকিল, সেই জন্য আর কি ওদেরকে পুরো ঢেকে নিয়েছি। দেখো বাইরে ভালো ঠান্ডা ঠান্ডা, আজকে তো কাজ খোলাই যাচ্ছিল না, মানে সকালবেলা বাইরের দিকে মানে ব্যালকনির দিকে কাজ একদম খোলা যাচ্ছিল না। বাইরেটা দেখাচ্ছি ওদেরকে, দেখো কি সুন্দর ওয়েদার, আবার হাওয়ার মধ্যে আবার সুন্দর রোদ্দুরও উঠেছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো চার্চ। ওয়েদারটা, আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো খুব ভালো লাগছে। তো আবার দেখা হবে, তোমরা সাথে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। চার্জ হয়ে গেছে, চার্জ থেকে ফিরছি আমরা। আবার গরম গরম ওয়েদারটা হয়ে গেছে, এখন এই যে ঘরে চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হয়েছি, মানে চেঞ্জ করা হয়ে গেছে। এখন অ্যালভিন আর রোহানাকে স্নান করিয়ে দেবো, স্নান করে আবার বেরোতে হবে। যেহেতু কেন বেরোচ্ছি পরে আবার তোমাদেরকে বলবো কেন বেরোচ্ছি, অনেক কাজ আছে বিকেলে, তো খেয়ে দেই আবার বেরোতে হবে সেই কাজের জন্য। তো পরে আবার দেখা হবে তোমাদের, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করাতে হবে ওদেরকে। ও আর একজন চার্চ থেকে এসে ঠাম্মির দাঁত দেখছে, যেহেতু ওর ঠাম্মির আজকে দাঁতের আরসিটি করিয়েছে, তো এখন ও ডাক্তার হয়ে গেছে। আমার মেয়ে দেখো, ওখানে ডাক্তার হয়ে গেছে, ছোট ডাক্তার। ঠিক আছে, দেখো ঠিক আছে, কত কিছু দেখেছে দাঁতে, বাপরে বাপ। আরেকজন চলে এসছে, কায়দা দেখো, খালি কায়দা, কত কায়দা করে ডেন্টিস্ট হয়ে গেছে। বাবা, আবার ঠোঁটটাকে তুলছে, মনে হচ্ছে এবার অপারেশন করে দেবে মা, অপারেশন করে দেবে মনে হচ্ছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, একটা কাজ আছে বলছিলাম, ওহানার যেহেতু স্কুলে ভর্তি করার আছে, তো সেই জন্য আমাদের ফটো ফটো তুলতে হবে, সেই জন্য আর কি আমরা বেরিয়েছি। আর একটু মায়ের জন্য শাড়িও কেনার আছে, সেই জন্য। তো কেনার পরে তোমাদেরকে দেখাবো কি কি কেনা হলো। তো ওহানার ছবি টবি তোলা হয়ে গেছে, তারপরে মায়ের চুড়িদার কেনা হয়ে গেছে, শাড়ি কেনা হয়ে গেছে। গিয়ে দেখাবো কি শাড়ি কেনা হয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার আমরা এসেছি এখানে একটা হেভি ফুচকার দোকানে, ফুচকা খেতে যাচ্ছি। আর একজন বেলুন বেলুন করে মাথা খারাপ করছে। দোকানে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো ফুচকার দোকানের সামনে একটু দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে, এখন লাইন পড়েছে, এখন লাইনে দাঁড়িয়ে আছি। পৌঁছে গেছি সোসাইটিতে, এখন গিয়ে খাবার টাবার গরম করবো, ওদের খেতে দেবো। বাইরের প্রার্থনা, মানে আগে খাবারটা গরম করে নেবো, তারপর বাইরের প্রার্থনা করে ওদের খেতে দিয়ে দেবো। খাবারটা যেহেতু গরম করতে হবে আগে। তো মায়ের জন্য কেনা হয়েছে এই সালোয়ারটা, কেনা হয়েছে সালোয়ার সেট। দেখো কালারটা কি সুন্দর, খুব সুন্দর মিষ্টি কালার একদম। এটা হচ্ছে ওড়নি ভেতরে, আর এটা প্যান্টটাও একই কালার, খুব মিষ্টি কালার দুটো। আর এই দেখো শাড়িটা কেনা হয়েছে, এই যে ভেতরটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে চন্দননগর একটা জায়গা আছে, তো চন্দননগরে খুবই ভালো পাওয়া যায়, মার্কেটটা ভীষণই ভালো, তো ওখান থেকেই কিনে এনেছি আমরা। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।